হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ড। একটা হাসপাতাল যেখানে রোগীরা চিকিৎসা নিতে আসে, কিন্তু কিছু রোগী কখনো বাড়ি ফিরতে পারে না, আর কিছু মৃত্যুর পরেও থেকে যায়। ঢাকার এক পুরনো সরকারি হাসপাতাল, অনেক বড়, কিন্তু এক অংশ অনেক দিন ধরে বন্ধ। ১৩ নম্বর ওয়ার্ড। লোকজন বলে ওই ওয়ার্ডে রাতে আলো জ্বলে, ফাঁকা বিছানায় কেউ শুয়ে থাকে, আর মাঝরাতে রোগীর চিৎকার শোনা যায়। কেউ সেখানে ডিউটি করতে চায় না। ইমরান নতুন নার্স, সবে চাকরি পেয়েছে। সে এসব বিশ্বাস করত না। একদিন তাকে বলা হলো, আজ রাতে তোমার ডিউটি ১৩ নম্বর ওয়ার্ডে। সবাই তাকে সাবধান করল, ওখানে যেও না। কিন্তু ইমরান হাসল, এগুলো সব গুজব। রাত ১২টা, হাসপাতাল ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। ইমরান একা হাঁটছে করিডোর দিয়ে। আলো টিমটিম করছে, চারপাশে অদ্ভুত নীরবতা। ১৩ নম্বর ওয়ার্ডের সামনে এসে দাঁড়ালো। দরজাটা বন্ধ ছিল। সে ধীরে খুলল। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস লাগল। ওয়ার্ডে কয়েকটা খালি বেড, কিন্তু একটা বেডে চাদর নড়ছে। ইমরান ধীরে এগিয়ে গেল। চাদর তুলে দেখল কেউ নেই। হঠাৎ পেছন থেকে কণ্ঠ, ডাক্তার, আমাকে বাঁচান। ইমরান ঘুরে দাঁড়ালো, কেউ নেই। ভয় বাড়তে থাকে। হঠাৎ সব লাইট নিভে গেল। পুরো ওয়ার্ড অন্ধকার। ইমরান মোবাইলের লাইট জ্বালালো। দেখল সব বেড ভর্তি, যেখানে আগে কেউ ছিল না। প্রতিটা বেডে রোগী, কিন্তু তাদের মুখ ফ্যাকাশে, চোখ ফাঁকা, কেউ নড়ছে না। হঠাৎ সবাই একসাথে মাথা ঘুরালো। সবাই একসাথে বলল, আমাদের ছেড়ে যেও না। ইমরান দৌড় দিল দরজার দিকে, কিন্তু দরজা বন্ধ। হঠাৎ এক বৃদ্ধ রোগী উঠে বসল, বলল, এই ওয়ার্ডে একসময় ভুল চিকিৎসায় অনেক মানুষ মারা গেছিল, তারা এখনো মুক্তি পায়নি। একটা বেড থেকে একজন মহিলা উঠে দাঁড়ালো। তার শরীর ভাঙা, চোখ কালো। সে বলল, আজ তুমি আমাদের সাথে থাকবে। হঠাৎ সব লাইট জ্বলে উঠল। ওয়ার্ড আবার ফাঁকা, কেউ নেই। ইমরান ভয়ে কাঁপছে। পরদিন সকালে সবাই শুনল ১৩ নম্বর ওয়ার্ডে নতুন এক রোগী ভর্তি হয়েছে। কেউ জানত না কে। এক নার্স গিয়ে দেখে বেডে ইমরান শুয়ে, তার চোখ ফাঁকা, মুখে অদ্ভুত হাসি। সে ধীরে বলল, আমি এখন একা না। আজও ১৩ নম্বর ওয়ার্ড বন্ধ, কিন্তু মাঝে মাঝে ভেতর থেকে কণ্ঠ শোনা যায়, ডাক্তার, আমাদের বাঁচান।